ইলন মাস্কের সফলতার গল্প, অনুপ্রেরণা এক জ্বলন্ত প্রদীপ। ইলন মাস্ক নামটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। টেসলা, স্পেসএক্স, সোলার সিটি এবং নিউরালিঙ্কের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি প্রযুক্তি উদ্ভাবন এবং উদ্যোক্তা বৃত্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তার জীবন কেবল সাফল্যের গল্প নয়, এটি অধ্যবসায়, স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং ব্যর্থতাকে অতিক্রম করার গল্প। ইলন মাস্ক যখন ছোট ছিলেন তখন ইলন মাস্ক জন্মগ্রহণ করেন 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে। তার বাবা ছিলেন একজন ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা একজন ডায়েটিশিয়ান ও মডেল। ছোটবেলা থেকেই ইলনের মধ্যে কৌতূহল এবং সৃষ্টিশীলতা ছিল প্রবল। মাত্র 10 বছর বয়সে তিনি প্রোগ্রামিং শিখে নেন এবং 12 বছর বয়সে একটি ভিডিও গেম তৈরি করে বিক্রি করেন। ইলনের শৈশব খুব সহজ ছিল না। তিনি স্কুলে প্রায় সহপাঠীদের দ্বারা নির্যাতনের শিকার হতেন। একবার মারধরের কারণে তাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়। তবে এসব প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি সবসময় বই পড়া, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে ব্যস্ত থাকতেন। 1989 সালে ইলন কানাডায় চলে যান এবং কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন। পরবর্তীতে তিনি পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হয় এবং সেখান থেকে পদার্থবিজ্ঞান এবং অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যান, তবে মাত্র 2 দিন পর পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন। 1995 সালে ইলন এবং তার ভাই কিম্বল মাস্ক একসাথে জিপ2 নামক একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন। এটি সংবাদপত্র ও কোম্পানিগুলোর জন্য একটি অনলাইন ডিরেক্টরি এবং মানচিত্র পরিষেবা সরবরাহ করত। 1999 সালে কম্পাক কোম্পানি জিপ2 কিনে নেয় এবং $307 মিলিয়ন। জিপ2 বিক্রির পর ইলন মাস্ক x.com নামক একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এটি কনফাইনিটি নামক কোম্পানির সঙ্গে মিলে পেপ্যালে রূপান্তরিত হয়। পেপ্যাল খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং 2002 সালে ইবে এটি $1.5 বিলিয়ন কিনে নেয়। এটি বিক্রয় থেকে ইলন $165 মিলিয়ন লাভ করেন। স্পেসএক্স মহাকাশ অভিযানের স্বপ্ন। পেপ্যাল বিক্রির পর ইলন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণে মনোনিবেশ করেন, মহাকাশ অভিযান সহজলভ্য করা। তিনি 2002 সালে স্পেসএক্স প্রতিষ্ঠা করেন। শুরুতে তার এই উদ্যোগ অনেকেই হাস্যকর বলে মনে করেছিল, তবে ইলন বিশ্বাস করতেন মানবজাতির ভবিষ্যৎ টিকে থাকার জন্য পৃথিবীর বাইরেও উপনিবেশ স্থাপন করতে হবে। প্রথম দিকে স্পেসএক্স এর রকেট উৎক্ষেপণ বারবার ব্যর্থ হয়। প্রথম 3টি উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর ইলনের হাতে আর মাত্র একবার চেষ্টা করার জন্য পর্যাপ্ত অর্থ ছিল। 2008 সালে চতুর্থবারের মতো তারা সফলভাবে ফ্যালকন 1 রকেট উৎক্ষেপণ করেন। এর পরপরই নাসা স্পেসএক্সকে $1.6 বিলিয়ন একটি চুক্তি প্রদান করে। আজ স্পেসএক্স একের পর এক মাইলফলক অর্জন করেছে। ফ্যালকন 9, ফ্যালকন হেভি এবং স্টারশিপের মতো রকেটগুলো মহাকাশ প্রযুক্তির এক নতুন যুগের সূচনা করেছে। 2004 সালে ইলন মাস্ক টেসলা মোটরসে যোগ দেন। তার লক্ষ্য ছিল পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি তৈরি করা। প্রথম দিকে অনেকেই ভাবত বৈদ্যুতিক গাড়ি কখনো জনপ্রিয় হবে না, কিন্তু ইলনের নেতৃত্বে টেসলা মডেল এস, মডেল 3, মডেল এক্স এবং মডেল ওয়াই এর মতো গাড়ি তৈরি করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। টেসলা শুধুমাত্র একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নয়, এটি সোলার প্যানেল এবং ব্যাটারি উৎপাদনেও জড়িত। এই প্রযুক্তিগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সোলার সিটি এবং নিউরালিঙ্ক ও ভবিষ্যতের প্রযুক্তি। ইলন মাস্ক 2006 সালে সোলার সিটি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে টেসলার একটি শাখা হয়ে ওঠে। এই সৌরশক্তি ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। 2016 সালে তিনি নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য হলো মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করা।
এটি মানুষের মস্তিষ্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন স্নায়বিক রোগের চিকিৎসায় সাহায্য করবে। ইলন মাস্ক তার কাজের প্রতি অসম্ভব নিবেদিত। তিনি প্রতিদিন 80 থেকে 100 ঘন্টা কাজ করেন এবং তার প্রতি উদ্যোগে নিজেকে গভীরভাবে জড়িয়ে রাখেন। তিনি প্রমাণ করেছেন, সফল হলে কেবল প্রতিভা নয়, অক্লান্ত পরিশ্রম এবং ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হয়। ইলনের জীবনে অনেক ব্যর্থতা এসেছে, কিন্তু প্রতিবারই তিনি সেগুলি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেছেন। তার প্রতিটি উদ্যোগের পেছনে রয়েছে একটি বড় লক্ষ্য, মানবজাতির ভবিষ্যৎকে আরও উন্নত এবং নিরাপদ করা। তো আমরা ইলন মাস্ক থেকে কি শিখতে পারি? বড় স্বপ্ন হওয়া উচিত। ইলন মাস্ক সবসময় এমন কিছু করার চেষ্টা করেন যা অন্যরা অসম্ভব মনে করে। ব্যর্থতাকে গ্রহণ করা শিখুন। ইলন মাস্কের প্রতিটি সফল উদ্যোগের পেছনে রয়েছে একাধিক ব্যর্থতা। ঝুঁকি নিতে হবে। বড় কিছু করতে হলে ঝুঁকি নেওয়া আবশ্যক। নিরলস পরিশ্রম। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি হলো কঠোর পরিশ্রমের বিকল্প নেই। মানবতার জন্য কাজ করুন। তার এই সব উদ্যোগের মূল লক্ষ্য হলো মানবজাতির উন্নতি। ইলন মাস্কের জীবন কেবল একটি গল্প না, এটি অধ্যবসায়, উদ্ভাবন এবং মানুষের জন্য কিছু করার এক অনন্য উদাহরণ। তার মতো একজন মানুষ আমাদের দেখিয়েছেন, সঠিক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রম থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। তো যারা ইলন মাস্ককে ভালোবাসেন তারা এটি কমেন্ট করে দিয়ে যান।